চাঁপাইনবাবগঞ্জে একটি গ্রাম্য সালিশের মধ্যে প্রকাশ্যে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ জুন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া জয়নাল হাজির টোলা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি গ্রাম্য সালিশের মধ্যে প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করছে না। এমনকি হত্যাকারীরা এখনও নিহতের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। নিহতের স্বজনরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দিন থেকে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। এমনকি হত্যার পর হাসপাতালে নিয়ে গেলেও সেখানে নিহতের ছবি তুলতে দেয়নি পুলিশ। কয়েকজন আত্মীয় স্বজনের ফোন কেড়ে নেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে পুলিশের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হলেও তারা কোনো আসামি আটক করছে না। নিহত প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুর স্ত্রী রাহাতুল জান্নাত রিয়া বলেন, আমি ৭ মাসের অন্তঃসত্ত্বা, একটি ছেলে আছে, ২ সন্তান এতিম হয়েছে হত্যাকারীদের নির্মম হত্যাকাণ্ডে। আমি এর বিচার চাই। মাত্র ৭ মাস হয়েছিল দেশে আসা, আবারও প্রবাসে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু হত্যাকারীদের কারণে সব শেষ হয়ে গেল। নিহতের বাবা তোফাজ্জল হক বলেন, ঘটনার দিন আমরা যেই ২ জন হত্যাকারীকে আটক করে পুলিশকে দিয়েছিলাম তারা ছাড়া আর কাউকেই আটক করেনি পুলিশ। আসামিদের সাথে আতাত করে উল্টো আমাদেরকে আসামিদের অবস্থান জানতে চাইছে। তাহলে তারা আসলে কি কাজ করছে? সরকারের নিকট দাবি জানায়, প্রকাশ্য দিবালোকে এমন হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। এই সময় আসামিদের দ্রুত গ্রেফতার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায় গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত প্রবাসী আব্দুল খালেক টিঙ্কুর বাবা তোফাজ্জল হক, মা দুলালী বেগম, স্ত্রী রাহাতুল জান্নাত রিয়া, বোন লিমা খাতুন সহ অন্যান্যরা। এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ইসলামপুর তদন্ত ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে। ঝাঁপিয়ে পড়ে হাসিয়া দিয়ে তারা আমার ছেলেকে কেটে ফেলেছে। আমি তার সরকারের কাছে আমার আকুল আবেদন, আমি তাহলে সঠিক বিচারটা চাই। ওকে ঘেরুয়া করে কপিয়ে হত্যা করে শেষ করে দিল। আমার ভাইকে যখন নিয়ে এলাম, 2টা আসামি ধরিয়ে দিলাম, ওই 2টাই ধরেছে, আর তো পুলিশ আসামি ধরছে না। আমার 2 সন্তানকে এতিম করেছে। আমার স্বামী ন্যায্য বিচার চাই আমার পুলিশের কাছে, আর সরকারের কাছে ন্যায্য বিচার চাই। ন্যায্য বিচারের জন্য যেহেতু মেয়ের তার স্ত্রীর পেটে বাচ্চা আছে, একটা কি করে খাবে। রিপোর্ট মোহাম্মদ সিফাত রানা, NAN TV, চাঁপাইনবাবগঞ্জ।